হ্যালো গাইস, আজকে আমরা TryHackMe তে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আপনারা জানেন যে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার জন্য TryHackMe হচ্ছে যে একটি ভালো একটা ওয়েবসাইট। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারেন। আজকের প্রবলেমটা নাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা কি? এটা হচ্ছে যে এখানে বলছে কিভাবে এটা সিকিউরিটি এনশিওর করা যায়। এই জিনিসগুলো সম্পর্কে যে বেসিক কিছু ধারণা এখানে দিছে। তো আপনারা ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে ভালো মতো পড়বেন। তো ইন্ট্রোডাকশনে কিছু নাই, জাস্ট কিছু লেখা লিখে দিছে যে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে না কাজ করে এগুলা। এই দেখেন, ওয়েব অ্যাপ্লিকেশন is like a program that we can use without installation as long as we have a modern standard web browser. তো ওয়েব অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে যে আপনাদের কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আপনার হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবেন। এই প্রোগ্রামটা রান করা হচ্ছে ওয়েব সার্ভারে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার পড়বেন, এখানে বলে দিছে সবকিছু। এই যে দেখেন অনলাইন ব্যাংকিং এর ওয়েবসাইট কিভাবে কাজ করে এগুলো বলে দিছে। তো এটা ই কমার্স ওয়েবসাইট থেকে যখন হচ্ছে যে কোনো ইউজার কোনো কিছু কেনাকাটা করে, তো কেনাকাটাটা কিভাবে সম্পন্ন হয় আর কি, মানে কোন কোন স্টেপ গুলা পার করে আর কি। আপনারা যখন একটা ই কমার্স ওয়েবসাইটের সার্চ বক্সে কোনো কিছু হচ্ছে যে সার্চ করেন, তখন এইটা ডাটাবেস থেকে ডাটা খুঁজে নিয়ে আসার জন্য কয়টা স্টেপ পার করে, এই স্টেপ গুলো হচ্ছে যে এখানে লিখে দিছে। দেখেন 4টা স্টেপ পার করতে হয় যখন আপনি হচ্ছে যে ব্রাউজারে লিখে সার্চ দেন। হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্ভার থাকে, প্রোডাক্টের জন্য একটা সার্ভার, কাস্টমার ডাটাবেস এবং হচ্ছে যে সেলস ডাটাবেস। সার্ভারে বিভিন্ন ধরনের ডেটাবেস থাকে। তো ডেটাবেস গুলোকে হচ্ছে যে খুঁজে খুঁজে যেই তথ্যগুলো আপনাদের দরকার ওই জিনিসগুলো হচ্ছে যে ওয়েব পেজের মধ্যে ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় আর কি। তো এই ইন্ট্রোডাকশনটা আপনারা পড়বেন। এখানে একটা কোয়েশ্চেন বলছে, হোয়াট ডু ইউ নিড টু অ্যাক্সেস ওয়েব অ্যাপ্লিকেশন। একটা ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার জন্য আপনাদের কি দরকার? অ্যান্সারটা হচ্ছে আমার মনে হয় যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার জন্য আপনাদের একটা ব্রাউজার দরকার। তো আমরা ব্রাউজার লিখে দিই, এখানে লিখে একটু সাবমিট দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন কারেক্ট আনসার। তো একটা ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করার জন্য আপনাদের একটা ব্রাউজার দরকার। এটা গেল ইন্ট্রোডাকশন। তো এরপরে হচ্ছে যে হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিস্কস টাস্ক 2। এই জিনিসটা আপনারা হচ্ছে ভালো মতো পড়ে দেখবেন। একটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করার সময় কি কি ধাপ ফলো করতে হয়, যেমন লগ ইন করতে হয়, একটা প্রোডাক্ট সার্চ করতে হয়, তারপরে হচ্ছে যে কার্টের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়, এরপর হচ্ছে অ্যাড্রেস দিতে হয় এবং হচ্ছে পেমেন্ট দিতে হয়। এখানে বলে দিছে যে একজন হ্যাকার বা অ্যাটাকার সে কি কি ধাপ ফলো করে একটা ওয়েবসাইটে হচ্ছে যে হ্যাকিং এর চেষ্টা করতে পারে। দেখেন যে লগ ইন অ্যাট ওয়েবসাইট, হ্যাকার হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং পাসওয়ার্ড এগুলো হচ্ছে যে ট্রাই করে, বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের কম্বিনেশন দিয়ে সে হচ্ছে যে লগ ইন করে ট্রাই করতে পারে। তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট সার্চ করার ক্ষেত্রে সার্চ বক্সে বিভিন্ন ধরনের স্পেসিফিক ক্যারেক্টার যোগ করে দিয়ে সে হচ্ছে যে ডেটাবেস কে হচ্ছে যে বোকা বানাতে পারে আর কি। তো সার্ভারকে বোকা বানালে সার্ভার হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে দেয় আর কি, বিভিন্ন ধরনের স্পেসিফিক ক্যারেক্টার এবং কোড লিখে যদি সার্চ করে সেগুলো হচ্ছে যে দিয়ে দেয়। বিভিন্ন ধরনের তথ্য হচ্ছে যে সার্ভার দিয়ে দেয় আর কি, এইভাবে সার্চ করলে। এরপর হচ্ছে যে পেমেন্ট ডিটেলস, পরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ফেলিওর গুলো আছে এবং সিকিউরিটি ব্রিচ গুলো আছে এগুলো হচ্ছে যে এখানে নাম লিখে দিচ্ছে, যেমন আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন ফেলিওর, উইক পাসওয়ার্ড এবং উইক ইউজার নেম পাসওয়ার্ড এগুলা। তারপর হচ্ছে যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, এই জিনিসগুলো আপনারা হচ্ছে ভালো মতো পড়বেন। এই যে ইনজেকশন, সেটা কোনো একটা ফাইল ইনজেক্ট করার মাধ্যমে ওয়েব সাইবারকে বোকা বানানো হয়। তারপর হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক ফেলিওর, HTTPS এর জায়গায় HTTP প্রোটোকল ইউজ করে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হয়। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে ভালো মতো পড়ে দেখবেন, পড়ে দেখলে অনেক কিছু জানতে পারবেন আর কি। এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্রিচ যেগুলো আছে এইগুলার কয়েকটা ক্যাটাগরি দিছে আর কি, যে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ইনজেকশন, ক্রিপ্টোগ্রাফিক ফেলিওর। তো এখানে দুইটা কোশ্চেন বলছে, ইউ ডিসকভার্ড a login page allows an unlimited number of login attempts without trying to slow down the user, allow the account, what is the category of the security risk? তো যে জিনিসটা বলছে যে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইটে যদি আপনি আনলিমিটেড লগ ইন অ্যাটেম্প্ট করার সুযোগ দেন, তাইলে অনেক ধরনের সিকিউরিটি ব্রিচ তৈরি হতে পারে আর কি। এই জন্য দেখবেন আপনারা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এখন আধুনিক যে সিস্টেমগুলো চালু হয়েছে যে আপনি 3বার বা 5বারের পরে হচ্ছে যে আর লগ ইন করতে পারেন আর কি, মানে একটা টাইমের জন্য সেটা ফ্রিজ হয়ে যায়, লগ ইন অপশনটা কাজ করে না। ধরেন আধা ঘন্টা বা 10 মিনিট বা 5 মিনিটের জন্য লগ ইন অপশনটা অফ হয়ে যায়। 2বার বা 3বার রং ট্রাই করলে এরপরে হচ্ছে যে আবার 5 মিনিট পরে ওটা হচ্ছে যে অ্যাক্টিভেট হয়। তো এই কাজটা করা হচ্ছে যে আনলিমিটেড টাইম ধরে, যাতে কোনো ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক করে কোনো ধরনের লগ ইন অ্যাটেম্পট হ্যাকাররা করতে না পারে। তো এই জিনিসটা ঠেকানোর জন্য হচ্ছে যে এই আনলিমিটেড নাম্বার অফ লগ ইন অ্যাটেম্পটস এটাকে বন্ধ করে দেওয়া থাকে। তো বলছে যে কোন ওয়েবসাইটে যদি আনলিমিটেড বার লগ ইন অ্যাটেম্পট করা যায় আর কি, তো এটা কোন ধরনের সিকিউরিটি রিস্কের ক্যাটাগরিতে পড়ে? তো এটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন ফেলিয়ার, এই ক্যাটাগরির মধ্যে পড়বে আশা করি। আর এই লেখাটা কপি করে পেস্ট করে দিবেন, এরপর সাবমিট দেন। এখানে এটা হচ্ছে যে কারেক্ট আনসার। এরপর লিখছি, ইউ নোটিস দ্যাট দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আর সেন্ট ইন ক্লিয়ার টেক্সট উইদাউট এনক্রিপশন, হোয়াট ইজ দ্য ক্যাটাগরি অফ দ্য সিকিউরিটি রিস্ক? তো ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কোনো ক্লিয়ার টেক্সটের মধ্যে হচ্ছে যে থাকে এবং এটা হচ্ছে যে কেউ যদি অ্যাক্সেস করতে পারে, তাহলে এটা কোন ধরনের ফেলিয়ার? এটা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক ফেলিয়ার। এই জিনিসটা কপি করে আবার পেস্ট করে দিবেন, আমরা সাবমিট দিয়ে দেখি। দেখেন একদম কারেক্ট আনসার। তো
তো এই ক্যাটাগরি গুলা এবং কি ধরনের সিকিউরিটি ব্রিচ আছে, ইন্ট্রোডাকশন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ভালো মতো পড়বেন, কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করতে হয়, আরো কি ধরনের অ্যাটাক আছে, ফাইল ইনজেকশন, ক্রিপ্টোগ্রাফি ফেলিওর, কি জিনিস, এই বিষয়গুলো হচ্ছে যে আপনারা ভালো মতো পড়বেন, অনলাইনে ঘাটাঘাটি করে জানবেন, এরপর হচ্ছে যে এখানে প্রবলেম সলভ করবেন। তো আমরা 3 নাম্বার টাস্কে আসি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো এটা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দিছে। আপনারা হচ্ছে যে এই লেখাগুলা ভালো মতো পড়বেন, এখানে যে ডেসক্রিপশন গুলা দেওয়া থাকে, অনেক হিন্ট এখানে দেওয়া থাকে, আর হচ্ছে যে এই প্রবলেমটা সম্পর্কে ডিটেলস এখানে বলা থাকে। তো এই জিনিসটা আপনাকে ভালো মতো পড়তে হবে এবং এইগুলা পড়লে আপনারা ভালো মতো জানতে পারবেন অনেক কিছু। যেমন দেখেন যে let's say that the user has permission to access a photo named 1003. সো একজন ইউজার যদি একটা ছবি অ্যাক্সেস করতে পারে 1003 নামে, তাহলে সে হচ্ছে গেস করতে পারবে যে আমার ছবিটা যেহেতু 1003 নামে আছে, তাহলে 1004, 1002 নামে আরো ছবি থাকতে পারে। তো ওইগুলা হচ্ছে যে সে অ্যাক্সেস করা ট্রাই করতে পারে। এই ধরনের সিকোয়েন্সিয়াল যে নাম্বার বিভিন্ন আর্টিফ্যাক্টস আছে, এগুলা হচ্ছে যে একজন হ্যাকার অনেক সুবিধা দেয় আর কি, ডেটাবেস থেকে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে। যেমন দেখেন এইখানে একটা ইউআরএল দেখেন, এখানে লাস্টে দেখেন আইডি ইকুয়াল টু 52। তাহলে যেই পেজটাতে আছেন ওইটার আইডি যদি 52 হয়, তাহলে যে হ্যাকার আছে, যে হচ্ছে যে বুদ্ধিমান, তার মাথায় আসতেই পারে যে আইডি 52 মানে কি, তাহলে 51 আইডি দিয়ে ট্রাই করে দেখি যে 51 এর মধ্যে কি আছে, 53 এর মধ্যে কি আছে, বা এই ধরনের আরো কোনো পেজ আমি পাই কিনা, এটা হচ্ছে যে সে ট্রাই করে দেখতে পারবে এবং বিভিন্ন ভাবে সে এটা হ্যাক করে ট্রাই করবে আর কি। এবং দেখেন যে ইউজার আইডি 16, তো ইউজার আইডি যদি 16 হয়, তাহলে ইউজার আইডি তো 17 ও থাকতে পারে। এবং হচ্ছে যে এই যে টেক্সট ফাইল, বিভিন্ন ধরনের টেক্সট ফাইলের যে সিকোয়েন্সিয়াল নাম্বারের ভিত্তিতে সার্ভারের মধ্যে স্টোর করে রাখা, এগুলা কিন্তু খুবই মারাত্মক। এই জন্য আপনারা দেখবেন যে ফায়ারবেস সহ বিভিন্ন ধরনের যে আধুনিক ডাটাবেস গুলো আছে, এগুলো কিন্তু র্যান্ডম নাম্বার ইউজ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি এবং হচ্ছে টেক্সট ফাইল স্টোর করার জন্য বিভিন্ন ধরনের র্যান্ডমলি জেনারেটেড অটোমেটিক জেনারেটেড যে নাম্বারগুলো আছে ওইগুলা ইউজ করা হয়, যাতে করে হচ্ছে যে কোন ইমেজের বা কোন ফাইলের মানে নাম্বার কি, এটা যাতে সহজে কেউ গেস করতে না পারে, মানে সিকোয়েন্সিয়াল যাতে না হয়, এজন্য র্যান্ডম নাম্বার ইউজ করা হয়। তো এই ডেসক্রিপশনটা ভালো মতো পড়বেন, পরে এখানে দেখেন একটা কোয়েশ্চেন বলছে যে চেক দ্য আদার ইউজার্স টু ডিসকভার which user account was used to make the malicious changes and revert them. After reverting the changes, what is the flag that you have received? তো বলছে যে চেক দ্য আদার ইউজার্স টু ডিসকভার, তো অন্যান্য ইউজারের অ্যাকাউন্ট গুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটা কোথায় খুঁজে বের, এখানে দেখেন একটা ওয়েবসাইট দিছে, তো ভিউ সাইট এখানে ক্লিক করবেন। এই যে দেখেন একটা হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা ই কমার্স ওয়েবসাইট এখানে হচ্ছে যে ওপেন হয়েছে। তো ওয়েবসাইটটা আপনার হচ্ছে ভালো মতো দেখেন, কোথাও ক্লিকেবল কোনো ইমেজ আছে কিনা বা কোথাও ক্লিক টিক করা যায় কিনা, এগুলো ভালো মতো দেখেন যে কোন জায়গায় কি আছে, ওয়েবসাইটে ভালো মতো ঘাটাঘাটি করেন। আর বলছে যে ম্যালিশিয়াস চেঞ্জ করা হয়েছে কোন অ্যাকাউন্ট থেকে, ওই অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে এবং এগুলোকে রিভার্ট করতে হবে। তো রিভার্ট করার পরে একটা ফ্ল্যাগ পাওয়া যাবে, ওই ফ্ল্যাগটা হচ্ছে যে এখানে পেস্ট করতে হবে। তো ফ্ল্যাগ জিনিসটা কি আমি বলি, TryHackMe জন্য ফ্ল্যাগ হচ্ছে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার এবং সেকেন্ড ব্রেডেড এর সমন্বয়ে বিভিন্ন ধরনের কি বলে একটা পাসওয়ার্ড টাইপের জিনিস আর কি। ধরেন যেমন TryHackMe, এটার ফ্ল্যাগ হতে পারে হচ্ছে THM, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে THM দিয়ে যদি আপনারা লেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটা হচ্ছে যে একটা ফ্ল্যাগ হতে পারে আর কি। মানে TryHackMe এটার যে প্রথম অ্যালফাবেট গুলা নিয়ে যে শব্দটা হয় আর কি, এই ধরনের শব্দগুলোকে স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে এগুলো যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে এগুলোকে হচ্ছে যে ফ্ল্যাগ বলা হয়। তো একটা ফ্ল্যাগ আপনাদেরকে খুঁজে বের করতে হবে, বাট তার আগে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন ইউজারের অ্যাকাউন্ট থেকে ম্যালিশিয়াস চেঞ্জ করা হয়েছে। তো আপনারা এখানে আগে ওয়েবসাইটে দেখেন যে কোনো ক্লিকেবল কোনো ইমেজ আছে কিনা বা কোনো অপশন আছে কিনা। এখানে উপরে দেখেন যে মেইন মেনু আছে, তো এটাই হচ্ছে মেইন মেনু বলা হয়। আর উপরের লিঙ্কটা ভালো মতো খেয়াল করেন, HTTPS কি প্রোটোকল ইউজ করছে এগুলো আপনাকে ভালো মতো জানতে হবে। এরপর দেখেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তো THM মানে হচ্ছে TryHackMe, তো এটা হচ্ছে মেইন পেজটা আর কি, মেইন ওয়েব পেজ। এরপর দেখেন প্ল্যান্ড শিপমেন্ট, তো এখানে ক্লিক করলে আপনারা দেখেন যে লিঙ্কটা চেঞ্জ হচ্ছে আর কি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম .TryHackMe/হচ্ছে বিল্ডস। তো এখানে আপনারা দেখেন যে কোথাও চেঞ্জ করা যায় কিনা। এরপর হচ্ছে যে ইনভেন্টরি, তো /ইনভেন্টরি আসছে। ইউআরএলটা ভালো মতো খেয়াল করবেন আর ওয়েবসাইটটাও ভালো মতো ঘাটাঘাটি করে খেয়াল করবেন। এরপর হচ্ছে ইউর অ্যাক্টিভিটি, তো এখানে দেখেন আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে বলছে। আপনি হচ্ছেন যে ইউর অ্যাক্টিভিটি এমপ্লয়ি আইডি হচ্ছে 11, আপনার আইডি হচ্ছে 11, নেম হচ্ছে রডি, পজিশন হচ্ছে ওয়্যার হাউস সুপারভাইজার। তো আপনি হচ্ছেন যে এই ওয়েবসাইটের বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়্যার হাউস সুপারভাইজার। তো এখানে ইউআরএলটা একটু দেখেন, অ্যাক্টিভিটি ইউজার আইডি 11। তো একটু আগে কিন্তু ডেসক্রিপশনে বলে দিছে যে ইউজার আইডি যদি হচ্ছে
11 12 16 সিকোয়েন্সিয়াল হয় তাহলে হচ্ছে যে আপনাদেরকে গেস করতে হবে যে অন্যান্য নাম্বার দিয়ে কোনো ইউজার আইডি আছে কিনা। এই জিনিসটা কিন্তু ডেসক্রিপশনে বলে দিছে, আপনারা পড়লেই খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে যে আমাদের ইউজার আইডি হচ্ছে 11, তো আমরা হচ্ছে যে ইউজার আইডি চেঞ্জ করে দেখি এখানে কোনো পেজ হচ্ছে পাওয়া যায় কিনা। তো আমরা ইউজার আইডি 0 দেই, কিছু পাওয়া যাচ্ছে না। 1 দেই, এই দেখেন 1 নাম্বার এমপ্লয়ের আইডি চলে আসছে, ওর নাম হচ্ছে লেজার, হচ্ছে যে প্রেসিডেন্ট এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের। তো হচ্ছে যে 1 নাম্বার এমপ্লয়ি আর কি। তো 2 দেন। এভাবে সবগুলো হচ্ছে যে আপনার ট্রাই করে দেখেন যে আরো কোনো পেজ টেস্ট পাওয়া যায় কিনা। আমরা 3 দিয়ে দেখি কি অবস্থা। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে বলছে যে একটা অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে যেখান থেকে সাসপিশিয়াস বা ম্যালিশিয়াস চেঞ্জ করা হয়েছে আর কি। তো ওই অ্যাকাউন্টের যে ওয়েব পেজটা আছে ওটা খুঁজে বের করতে হবে আর কি অ্যাকাউন্টটা। তো আমরা 4 দিয়ে দেখি, কিছুই নাই। 5 নম্বরে কিছু নেই। 6 আমার তো কিছু নাই। আচ্ছা 7 নম্বরে দেখেন ফ্রন্ট ডেস্ক অফিসার আছে একজন, এমপ্লয়ি 7। 8 কি? 8 হচ্ছে উইলি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তো ডাটাবেজ থেকেই তো বিভিন্ন ধরনের হচ্ছে চেঞ্জ করা যায় আর কি ইনফরমেশন। তো ওর এখানে কিছু নাই আসলে। আমরা দেখি কোথাও কি আছে। 9 দেই, এই যে দেখেন 9 দেওয়ার পরে কি আসছে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ও সে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। 8 নাম্বারটাও ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তো ওর এখানে কিছু নাই। 9 আবার চাই। 9 নাম্বারটাতে কিছু আছে, বলছে কি যে আফটার রিভার্টিং দ্য চেঞ্জেস দ্য ম্যালিশিয়াস চেঞ্জেস এন্ড রিভার্ট দেম। সো রিভার্ট করতে হবে ও যে চেঞ্জ গুলো করছে। এই দেখেন কি চেঞ্জ করছে এগুলো কিন্তু এখানে দেখায় দিছে। এসকেইউ চেঞ্জ ইনভেন্টরি চেঞ্জ করছে, ও কি টাইপের চেঞ্জ করছে এগুলো কিন্তু দেখায় দিছে। তো আপনাদেরকে বলছে যে ও যে চেঞ্জ গুলো করছে ম্যালিশিয়াস চেঞ্জ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সাধারণত একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে ডাটাবেজের অ্যাক্সেস থাকে ওর কাছে। তো যে চেঞ্জ গুলো করছে ওগুলো আপনাকে রিভার্ট করতে হবে। তো এই যে দেখেন এখানে রিভার্টে ক্লিক করা যায়, আপনারা একটা একটা করে রিভার্ট করতে থাকেন সবগুলা। এই দেখেন আমরা রিভার্ট করে দিছি। তো এই যে দেখেন একটা ফ্ল্যাগ পাইছি আমরা TryHackMe। এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডোর এক্সপ্লোর আইডিওআর এক্সপ্লোর। তো আইডিওআর জিনিসটা কি এটা কিন্তু দেখেন যে এই যে প্রথমে বলে দিছে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। দিস টাস্ক উইল ইনভেস্টিগেট এ ভালনারেবল ওয়েবসাইট দ্যাট ইউজেস ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স মানে হচ্ছে আইডোরের কাজ কি এইগুলা হচ্ছে এখানে বলে দিছে। এই জন্য ডেসক্রিপশনটা আপনার হচ্ছে ভালো মতো পড়বেন। তো আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি, এবার হচ্ছে এটা পেস্ট করে সাবমিট দিই। এই দেখেন কারেক্ট আনসার কনগ্রাচুলেশন দেখাই দিছে।